আসসালামু আলাইকুম সবাইকে। প্রবাস থেকে বলছি। বাংলাদেশের আইন নিয়ে আর কি বলবো নতুন কইরা। জঙ্গলবাড়ি সম্ভবত চট্টগ্রাম জঙ্গলবাড়ি সলিমুল্লাপুর সম্ভবত র্যাবের ক্যাম্প উড়াই দিছে সন্ত্রাসীরা। আপনারা কি হাসবেন না কানবেন আমি আসলে বুঝতে পারতাছি না। ঠিক আছে, আমাদের দেশের সরকার দেশের ভিতর একটা দেশ কিভাবে জনম জনম ঘুরে এখনো রয়ে গেছে। সরকার তাহলে কি করে? আমাদের গোয়েন্দা কোথায়? কোথায় আমাদের গোয়েন্দা? গোয়েন্দারা কি খোঁজ খবর রাখে না? যদি এরকম ওই ইসলামী দলটল হইতো তাহলে অবশ্যই হেরা একটা খোঁজ খবর লাগতো। ঠিক আছে, এখন যে তোর সন্ত্রাসী এই জন্য মনে হয় খোঁজ খবর লাগতেছে না। ঠিক আছে, আমাদের দেশে মানুষ হত্যা করা কোনো ব্যাপারই না। সন্ত্রাসীর একটা মানুষ হত্যা করে দেয়, একটা মানুষের রায় হইতে না হইতে আর একটা মানুষ হত্যা করে দেয়, কোন ব্যাপার না। দয়া করে বলবো, যারা আপনাদের পয়সা আছে, টাকা পয়সা আছে, আপনাদের সন্তানের ভবিষ্যতের দিক তাকাইয়া, নিরাপত্তার দিক তাকাইয়া দেশ ছেড়েন। দেশ ছেড়ে বিদেশে এসে পড়েন। ভালো একটা সিএনজি যুক্ত দেশ, ভালো একটা দেশে এসে নাগরিকত্ব পান। ঠিক আছে, এই দেশে কোনো নিরাপত্তা নাই ভাই। যেখানে আর্মি সেনাবাহিনী, যেখানে র্যাব, ওদের নিরাপত্তা নাই, তাহলে আপনার আমার নিরাপত্তা তো কিছুই না। আর আমার সবচেয়ে বড় দুঃখ বিষয় হলো, আমরা যারা মধ্যবিত্ত, যারা মেডেলিস্টে থাকি, আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার জায়গা নাই। আর এই আরব কান্ট্রিতে এই মেডেলিস্টে কোনো নাগরিকত্ব দেয় না এরা। ঠিক আছে, তো আমাদের সর্বশেষ যাইতেই বা দুর্ভাগ্য কোনো করার নাই। ঠিক আছে, আর বিশেষ করে দেখেন বাংলাদেশে অবস্থা হলো ভিন্ন। যারা বিদেশ, আমরা যারা প্রবাসী, আমরা অবশ্যই জানি যে সরকার দলে যদি ব্যর্থ হয়, মন্ত্রী এমপি যদি ব্যর্থ হয়, তাহলে সরকার দলীয় যারা জনগণ আছে ওরা কিন্তু আন্দোলন করে এমপি মন্ত্রীর পদত্যাগ করাতে বাধ্য করে। কিন্তু আমার দেশে অন্যটা। ঠিক আছে, সরকার দলে যদি কোনো এমপি মন্ত্রী ব্যর্থ হয়, যে সরকার দলে যে জনগণ আছে ওরা কিন্তু আবার সাপোর্ট করে, না না যে ঠিক আছে ঠিক আছে। এই জন্যে আজকে আমাদের একই অবস্থা। ঠিক আছে, সরকারের সমালোচনা করা মানে এই না যে সরকারের বিদ্রোহী করতেছি। সমালোচনা করতেছি যাতে সরকারি সঠিক পথে চলে এবং আইন প্রশাসনকে শক্তিশালী করে, সঠিক বিচার যাতে মানুষে পায়। ঠিক আছে, আর কি বলবো বলেন? আর কি বলবো বলেন? আর কিন্তু বলার নাই। তো সবাই ভালো থাকেন, নিরাপদ স্থানে থাকেন।